আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? মায়ানর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং ভিডিও দেখব। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আজকে আমরা শিখব ক্যানভা দিয়ে কিভাবে ফটো থেকে অবজেক্ট রিমুভ করা যায়। এক কথায় একটা পিকচার থেকে আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনার ইচ্ছে মতন আপনি যেটা রিমুভ করতে চাচ্ছেন ওটা করতে পারবেন। তো চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। এখানে আমরা প্রথমে চলে যাব ক্যানভাতে। তো ক্যানভাতে চলে আসলাম। এখানে আসার পর আমাদেরকে চলে যেতে হবে ক্রিয়েট এ ডিজাইনে। এখান থেকে আমি থাম্বনেল সিলেক্ট করে নিলাম। এখানে একটা নিউ পেজ নিয়ে আসলাম। এখন আমাকে একটা ফটো সিলেক্ট করতে হবে। তো আমি আপলোডে চলে যাচ্ছি। আপলোডে চলে যাওয়ার পর আমি এখানে অলরেডি কিছু ফটো নিয়ে নিছি। তো আমি এটা ক্লিক করে দিলাম। এইটা আমি ফটোটা একটু বড় করে নিচ্ছি। এটা বড় করে নেওয়ার পর এখানে এখন আমাদেরকে চলে যেতে হবে এডিট ফটোতে। এডিট ফটোতে যাওয়ার পর এখানে ম্যাজিক এই এরেজার আছে, আমাদেরকে এইটাতে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। একটা ব্রাশ পেয়ে যাব। ব্রাশ সাইজও আমরা করে নিতে পারি। তো আমি ব্রাশ সাইজটা আরেকটু ছোট করে নিচ্ছি যাতে পারফেক্ট ভাবে সুন্দরভাবে করতে পারে। আমি এই সাইজ করে নিলাম। এখন আমি এখান থেকে আমি চাচ্ছি একজনকে রিমুভ করে দেব। তো এখানে এখান থেকে আমি আপনারা এই ব্রাশটা দিয়ে খুব সুন্দরভাবে সিলেক্ট করে নিতে পারবেন আপনি যেটা রিমুভ করতে চাচ্ছেন। ব্রাশটা যত আর একটু ছোট হলে ভালো হতো। তো আমি সাইজটা আসলে এরকম করে নিছি। করে নিলাম। এখন অলরেডি কাজ করা শুরু করে দিচ্ছে রিমুভারের কাজ। এই যে মোটামুটি এরকম হয়েছে। এখন এটাকে আমার
আর একটু সুন্দরভাবে আরো সুন্দর পরিষ্কার করে ক্লিন করার জন্য এই যে এইভাবে করে আমরা ক্লিন করতে পারি, যাতে একদম আরো পারফেক্ট হয়। এই যে দেখছেন আরো বেশি পরিষ্কার হয়ে গেছে, তা আবার আমি আরেকটু পরিষ্কার করে দিচ্ছি। এভাবে আমি একটু আস্তে আস্তে করে এখান থেকে নিয়ে আসলাম। ভালো করে ক্লিন আপ করতে হবে যাতে করে বোঝা না যায়। তো এইভাবে এভাবে করে ছেড়ে দিলাম। মোটামুটি অনেকটাই কিন্তু ক্লিন হয়ে গেছে। আর ফটোটাও একটু ছিল টাফ, মানে এরকম এক কথায় এখানে কিন্তু আলাদা আলাদা হলে কিন্তু কোনো ব্যাপারই ছিল না, আরো সুন্দরভাবে হইতো। তো তারপরও আমি একটু কঠিন পিক নিয়ে করলাম, দেখলাম যে এটা আসলে সম্ভব। এটা কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো একদম ভালো করে ক্লিন করে নেওয়া যায়। এখান থেকে আমি ব্রাশটাকে আরেকটু ছোট করে নিচ্ছি এই কাজটা করার জন্য। এখন আমি ব্রাশটা সুন্দর করে এইভাবে ক্লিন করার চেষ্টা করব এখান থেকে। দেখেন, আপনার কাজের উপর ভিত্তি করবে ব্রাশের সাইজটা আসলে কিরকম নিলে ভালো হবে। তো এরকম আমি এখানে এটা ছোট করে নিলাম, যেন এই যে এখান দিয়ে একটু কেমন জানি দেখাচ্ছে, তা আমি এটা এটা আসলে আরো সময় নিয়ে করলে আরো সুন্দর হবে। তো আমি আপনাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করলাম, দেখালাম। এভাবে করে কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে একদম অবজেক্ট রিমুভ করা যায়। আপনি যেরকম চাচ্ছেন। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে অবশ্যই যারা নতুন আছেন, নতুন ভিডিও দেখতে আসছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, বা আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আর অলরেডি যারা আমার চ্যানেলে আছেন, সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।